ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা দেখব WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2015-তে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল ওখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল বা এজ লিমিট ছিল, সমস্ত ডিটেলস তোমাদের জানাবো। দেখো এখানে বলা আছে কি, যে প্রথমে যেটা বলা আছে, এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইজ অ্যান এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। ঠিক আছে, অর্থাৎ বাংলা বলতে পারতে হবে, লিখতে পারতে হবে এবং পড়তে পারতে হবে। এটা হচ্ছে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফর রিক্রুটমেন্ট টু অল পোস্ট অফ সার্ভিসেস। ঠিক আছে, যেভাবে তোমার বিভিন্ন পোস্টগুলো আছে, এবং বলা আছে যে যারা নেপালি বলে, ঠিক আছে, বিশেষ করে হিল এরিয়াতে, তাদের ক্ষেত্রে বলছে যে এইটা ম্যান্ডেটারি নয়, অর্থাৎ বাংলার ক্ষেত্রে যেই কোয়ালিফিকেশানটা লাগবে বলেছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এটা কিন্তু তাদের ক্ষেত্রে লাগবে না। বাকি সমস্ত জায়গার ক্যান্ডিডেটের জন্য বাংলাটা কিন্তু একটা এসেনশিয়াল কোয়ালিফিকেশান। ঠিক আছে, এবং এটা বলছে যে ইন্টারভিউয়ের টাইমে কিন্তু এটা চেক করে দেখে নেওয়ার কথা বলেছিল। এবার দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়াম, অর্থাৎ এখানে কিন্তু ওমেনরা অ্যাপ্লাই করতে পারবে না, এটা মেল ক্যান্ডিডেটের জন্য ছিল। বাংলা মিডিয়ামের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট মাস্টারের ক্ষেত্রে দেখো বিভিন্ন পোস্ট আছে, বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স এগুলো ছিল। দেখো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংলিশ মিডিয়াম, অর্থাৎ মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যারা ইংলিশ মিডিয়ামের টিচার হতে চায় তাদের ক্ষেত্রে বিভিন্ন ভ্যাকেন্সি ছিল। এখানে কিন্তু ওমেনরা অ্যাপ্লাই করতে পারতো না। ঠিক আছে, ম্যাথামেটিক্সের দেখো 22টা ভ্যাকেন্সি ছিল। তারপর দেখো এখানে আমরা দেখছি কি, যে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানে কিন্তু বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি। ঠিক আছে, তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট ইংলিশ মিডিয়ামের যদি টিচার হতে চায় তাদের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের ভ্যাকেন্সি ছিল। ম্যাথামেটিক্সে 22টা ভ্যাকেন্সি ছিল। তারপর দেখো এখানে পে স্কেল লেখা আছে, কিভাবে পে স্কেল দেওয়া হবে এগুলো লেখা ছিল। কোয়ালিফিকেশান ডিটেলস কি, দেখো এটা হচ্ছে সমস্ত সাবজেক্টের জন্য যে কোয়ালিফিকেশানটা লাগার কথাটা বলেছে, যে কি কি কোয়ালিফিকেশান লাগবে। এখানে কি বলেছে, সেকেন্ড ক্লাস অনার্স অর সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি, অর্থাৎ যারা মাস্টার ডিগ্রিতে বা অনার্সে সেকেন্ড ক্লাস নিয়ে পাস করেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এখানে বলা আছে এটা। আর যাদের ক্ষেত্রে বলছে যে লাইফ সায়েন্সের পোস্টের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশন থাকতে হয়, এটা তোমরা চেক করে নেবে। ঠিক আছে, তারপর দেখো এজ লিমিট, এজ কি বলা আছে, নট মোর দ্যান 32 ইয়ার্স, 32 ইয়ারের বেশি যেন না হয়। বাকি অন্যান্য ক্ষেত্রে যেই রিল্যাক্সেশনগুলো থাকে এগুলো এখানে বলা আছে। ঠিক আছে, তারপর দেখো নলেজ ইন বেঙ্গলি, অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের টিচার হওয়ার জন্য বাংলায় কিন্তু নলেজ থাকতে হবে, অর্থাৎ বাংলা বলতে পারা এবং লিখতে পারা। একইভাবে ইংলিশ মিডিয়ামের টিচার হওয়ার জন্য ইংলিশটা কী হবে, বলতে পারতে হবে এবং লিখতে পারতে হবে। আর ডেজায়ারেবল কি দরকার, যে ডিগ্রি ইন টিচিং অর এডুকেশন, অর্থাৎ তোমার ওই যে বিএডের যেই ট্রেনিংয়ের ডিগ্রিটা আছে ওটা থাকার কথা বলছে। এবং বলছে যাদের ক্ষেত্রে নেই ওই ডিগ্রিটা তারাও এখানে অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু পরে কিন্তু তাদের করে নিতে হবে, যতক্ষণ না তারা এটা করছে তাদের কিন্তু অ্যাডহক বেসিসে রাখা হবে, এটা বলা ছিল। ঠিক আছে, অর্থাৎ যারা অ্যাপিয়ারিং ছিল তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু জয়েনিংয়ের পর কিন্তু তোমায় ডিগ্রিটা করে নিতে হবে, এটা বলছে। তারপর কি বলছে, সিলেক্টেড ক্যান্ডিডেটরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হবে, এটা বলেছিল এখানে। তারপর ফর্ম ফিল আপের ফিস ছিল, দেখো এটা ছিল। ঠিক আছে, তারপর আরও যে ইনফরমেশনগুলো আছে এখানে এগুলো তোমরা দেখতে পারবে। বলছে যে এখানে স্ক্রিনিং টেস্ট প্রয়োজন যদি পড়ে তাহলে নেওয়ার কথা বলেছিল, এমনি ইন্টারভিউ নিয়ে কিন্তু রিক্রুটমেন্ট করার কথা বলেছিল, কিন্তু বলেছিল যদি ক্যান্ডিডেটের সংখ্যা অনেক হয়, অ্যাপ্লিকেশনের সংখ্যা হিউজ হয়, তখন স্ক্রিনিং টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ হবে, এটা বলা ছিল। ঠিক আছে, তো যদিও ইন্টারভিউ হওয়ার আগে স্ক্রিনিং টেস্ট হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো এখানে বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমরা এগুলো চেক করে নিতে পারবে। ঠিক আছে, তারপর দেখো এখানে কিন্তু সমস্ত ইনফরমেশান এই ওয়েবসাইটে দেওয়া ছিল, তারপর কবে থেকে ফর্ম ফিল আপ হয়েছিল না হয়েছিল সমস্ত দেওয়া আছে। ঠিক আছে, তারপর দেখো এই ব্যাপারগুলো এখানে লেখা আছে। তো এই ছিল আজকের ভিডিও।
তোমাদের এটা এই কারণে শেয়ার করলাম তোমরা যাতে একটা আইডিয়া পাও যেখানে কি কি এলিজিবিলিটি লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।